আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে 2025 সালে ইতালি ভিসা আবেদনের রিসিট আসল কিনা নকল সহজে বোঝার উপায় কি এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালির বিসিএসএনসা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে 2025 সালে ইতালি ভিসা আবেদনের রিসিট আসল কিনা নকল সহজে বোঝার উপায় কি এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমি এখন 2025 সালে 3টি অরিজিনাল রিসিট দেখাবো এবং একটা নকল রিসিটও দেখাবো, এবং কি এর পাশাপাশি আপনার রিসিটটি আসল কিনা নকল কিভাবে বুঝবেন সেটা বুঝিয়ে বলতে চেষ্টা করব। আর বন্ধুগণ, আমি যখন কথাগুলা বুঝিয়ে বলতে চেষ্টা করব তখন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের রিসিটটা হাতে নিয়ে বসতে, এতে করে আমি যখন কথাগুলা বলবো তখন আপনারা সহজে ধরতে পারবেন বা বুঝতে পারবেন। বন্ধুগণ, আর এর জন্য আমি আপনাদেরকে 3টি মাধ্যম দেখাবো, যে 3টি মাধ্যম বা উপায়ের সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে থাকা রিসিটটি অরিজিনাল বা আসল কিনা। তো বন্ধুগণ, এখন আমি আসবো আপনার প্রথম মাধ্যম বা উপায়টি কি, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার রিসিটটি অরিজিনাল। আর সেটি হচ্ছে আপনার হাতে পাওয়া রিসিটটি অরিজিনাল কিনা সেটা বুঝতে হলে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার রিসিটটি 33 কেবি কিনা। যদি বন্ধুগণ আপনার রিসিটটি 33 কেবির হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার রিসিটটি অরিজিনাল। আর দ্বিতীয় মাধ্যম বা উপায়টি আপনাদেরকে দেখাতে হলে আপনাদেরকে নিয়ে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে, তো যেখানে আমি অরিজিনাল 3টি রিসিট দেখাবো এবং কি বুঝিয়ে বলতে চেষ্টা করব। তো বন্ধুগণ চলুন যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুগণ, আপনারা যে এখন দেখতেছেন এটি হচ্ছে মূলত একটি ডোমেস্টিক ক্যাটাগরি রিসিট। তো আমি এখন আপনাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করব। আর এখানে দেখুন লেখা আছে জেন্তিলে, দেখতেছেন লেখা জেন্তির পর একটি লোকের নাম লেখা আছে। আর এই লোকটির নাম হতে পারে, এটা হতে পারে আপনার মালিকের নাম, কিংবা আপনার জন্য যিনি আবেদনটি প্রসেস করছেন ওনার নাম হতে পারে। সে যাই হোক, এগুলো আপনার এই প্রসঙ্গ। এখন আসবো, দেখুন ফলো করুন, এখানে লেখা আছে আইডেন্টিফিকাটিভো দোমান্দা। তারপর দেখুন লেখা আছে এখানে, এই যে সংখ্যাগুলো লেখা আছে এখানে মূলত বন্ধুগণ, এখানে এই যে সংখ্যাগুলো আছে এখানে মোট 12টা ডিজিট থাকবে। প্রথমে যে 2টা বর্ণমালা দেখতেছেন আপনারা, ইংলিশ বর্ণমালা, এই 2টা হচ্ছে আপনার শহরকে নির্ণয় করে থাকে। তো বন্ধুগণ, এখানে থাকবে মোট 12টা ডিজিট। এর থেকে কম বেশি হলে বুঝবেন যে সমস্যা আছে রিসিটে। তারপরে বন্ধুগণ দেখুন লেখা আছে কোদিসি ভেরিফিকা। এরপর দেখুন লেখা আছে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। এখানে মোট 32টা ডিজিট লেখা থাকবে। যদি এর থেকে কম বেশি হয়ে থাকে তাহলে বুঝবেন দেন রিসিটে সমস্যা আছে, রিসিটটি আসল না। আর বন্ধুগণ মনে রাখবেন, এই লেখাগুলোর ফন্ট কিন্তু আপনার কিন্তু একই ক্যাটাগরির ফন্ট হবে, এবং কি লেখাগুলো হতে হবে স্পষ্ট, কোনো এখানে ঝাপসা লেখা হবে না। ঝাপসা লেখা হলে বুঝবেন দেন সমস্যা আছে রিসিটের ভিতরে। তারপরে আমি আসবো রিসিটের এই অংশে, দেখুন লেখা আছে কোনিয়মে নমে দেল্লা রিকিডেন্তে, অর্থাৎ এখানে আপনার মালিকের নাম লেখা থাকবে, সেকেন্ড নাম এবং ফার্স্ট নাম লেখা থাকবে মালিকের। আর দেখুন এখানে যে লেখা আছে কোনিয়মে নমে দেল লাবোরাতোরে, এটা হচ্ছে আপনি, অর্থাৎ এখানে লেখা থাকবে আপনার লাস্ট নাম, এখানে লেখা থাকবে আপনার ফার্স্ট নাম বন্ধুগণ। এরপরে আসবো আমি রিসিটের এই অংশে। এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখুন লেখা আছে দাতা এ ওরে দি রিসিসিওনে দোমান্দা। আর এখানে আপনার আবেদনটি কবে করা হয়েছে, কোন সময় করা হয়েছে, কটা বাজে করা হয়েছে, সব এখানে উল্লেখ আছে বন্ধুগণ। এটা অত্যন্ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়।
দেখুন বন্ধুগণ, এখানে লেখা আছে 2025 অর্থাৎ 25 ফেব্রুয়ারির 7 তারিখ 2025 সালে আবেদনটি করা হয়েছে 9টা 4 মিনিট 49 সেকেন্ডে। তারপর ওগুলা হচ্ছে আপনার বন্ধুগণ ন্যানো সেকেন্ড, এগুলা এখানে মোট ন্যানো সেকেন্ডের সংখ্যা হচ্ছে, এখানে সংখ্যা হবে মোট 9টি কিংবা 8টি সংখ্যা থাকবে। যদি এর থেকে কম বেশি হয়ে থাকে বন্ধুগণ, তাহলে বুঝবেন দেন আপনার রিসিপ্টটি নকল। অর্থাৎ বন্ধুগণ এখানে সংখ্যা হবে 8টা কিংবা 9টা ডিজিট থাকবে এই অংশে। যদি এর থেকে কম বেশি হয়ে থাকে তাহলে বুঝবেন দেন আপনার রিসিপ্টের ভিতরে সমস্যা আছে। দেখুন বন্ধুগণ, এখানে লেখার ফন্ট গুলা কিন্তু একই হতে হবে। যদি লেখার ফন্ট গুলা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে বুঝবেন দেন রিসিপ্টের ভিতরে সমস্যা আছে, রিসিপ্টটি অরিজিনাল না। দেখুন বন্ধুগণ, এখানে লেখার যে ফন্ট গুলা ব্যবহার করছেন, এই লেখার ফন্ট গুলা হচ্ছে একরকম, আর এখানে যে লেখা ফন্ট গুলা ব্যবহার করছে এই লেখার ফন্ট গুলা হচ্ছে আরেক রকম। নিশ্চয়ই আপনারা এখন বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি আপনারা খেয়াল করবেন, লেখার ফন্ট গুলো যদি অস্পষ্ট হয়ে থাকে বা যদি ঝাপসা হয়ে থাকে বা যদি লেখার ফন্ট গুলো যদি না মিলে থাকে তাহলে বুঝবেন দেন আপনার রিসিপ্টটি নকল, আসল রিসিপ্ট না বন্ধুগণ। এখন আমি আসবো রিসিপ্টের এই অংশে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দেখুন লেখা আছে tipo domanda presentata, তারপরে দেখুন লেখা আছে DF25 A20। DF25 দ্বারা অর্থাৎ 25 দ্বারা বুঝিয়ে থাকে আপনার 2025 বুঝিয়েছে এখানে ওনারা, আর A20 দ্বারা বুঝিয়েছে আপনার এটি একটি ডোমেস্টিক ক্যাটাগরির রিসিপ্ট বন্ধুগণ। এখানে বন্ধুগণ আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, আপনারা যে এখানে একটি লোগো দেখতেছেন এই লোগোটি হতে হবে স্পষ্ট এবং ক্লিয়ার। যদি লোগোটি ঝাপসা এবং অস্পষ্ট হয়ে থাকে বা কালি বেশি হয়ে থাকে তাহলে বুঝবেন দেন আপনার রিসিপ্টের ভিতরে সমস্যা আছে, অর্থাৎ রিসিপ্টটি অরিজিনাল না বা আসল রিসিপ্ট নয় বন্ধুগণ। এখন আমি আপনাদেরকে আরেকটা রিসিপ্ট দেখাবো। দেখুন এখানে লেখা আছে DF25 CS, এটা দ্বারা বুঝে থাকে আপনার এটি একটি ডোমেস্টিক ক্যাটাগরি রিসিপ্ট। তারপরে আসুন ফলো করুন, এখানে লেখা আছে DF25B 2020, এটা দ্বারা বুঝিয়ে থাকে এটি একটি স্পন্সর ক্যাটাগরির রিসিপ্ট বা রিসিভুতা। তো এখন আমি আমার আগের জায়গায় ফিরে যাব, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম। তো বন্ধুগণ আপনারা তো দেখলেন যে 3টা রিসিপ্টের গায়ে কিন্তু DF25 লেখা আছে। আর যদি লেখা এটা না থাকে তাহলে বুঝবেন যে আপনার রিসিপ্টটি নকল রিসিপ্ট বন্ধুগণ, আসল রিসিপ্ট না। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন 2025 সালের এগ্রিকালচারের এটি একটি নকল রিসিপ্ট। আর এই রিসিপ্টটি নকল হবার কয়েকটি কারণ রয়েছে, আমি সেই কারণগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে চেষ্টা করব। তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, ভালো করে ফলো করুন। এখানে প্রথমে আমি রিসিপ্টটাকে জুম ইন জুম আউট করে নিব আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমি প্রথমে চলে আসব রিসিপ্টের এই অংশে। এই যে দেখুন লেখা আছে কোডিসি ভেরিফিকার, তারপরে আসবো এখানে। এখানে যে ডিজিটগুলো দেখতেছেন আপনারা দেখতেছেন নিশ্চয় যে ডিজিটগুলো কিন্তু অস্পষ্ট, এবং কি এই ডিজিটের সাথে কিন্তু আপনার এই ডিজিটের কিন্তু কোনো মিল নাই বন্ধুগণ। আর দেখুন এখানে অস্পষ্ট এবং কি আপনার দুইটা লেখার ফন্ট কিন্তু ভিন্ন। এই লেখার ফন্ট আর এই লেখার ফন্ট কিন্তু দুইটা ফন্ট কিন্তু ভিন্ন। আর ভিন্ন হওয়ার কারণে এবং লেখাগুলো অস্পষ্ট হওয়ার কারণে এটি প্রমাণিত হয় যে এটি একটি নকল রিসিপ্ট। এখানে বন্ধুগণ মনে রাখবেন যে আপনারা এই দুইটা লেখার ফন্ট কিন্তু একই ফন্ট হতে হবে। যদি বেশ কম হয়ে থাকে তাহলে বুঝবেন দেন এই রিসিপ্টটা নকল। সে যাই হোক, এতগুলো এই প্রসঙ্গ। এখন আসবো আমি রিসিপ্টের এই অংশে। এই যে দেখুন লেখা আছে এখানে tipo domanda presentata, তারপর দেখুন লেখা আছে এখানে 2025-2-12, এবং তারপর দেখুন লেখা আছে 11টা 3 মিনিট 45 সেকেন্ড। এরপরে দেখুন লেখা আছে 7-8-8-7-4। অর্থাৎ বন্ধুগণ এখানে আপনারা যে টাইম দেখতেছেন 11টা 3 মিনিট 45 সেকেন্ডের পরে এখানে একটু গ্যাপ আছে, গ্যাপের পরে লেখা আছে 7-8-8-7-4। এখানে কিন্তু বন্ধুগণ এই গ্যাপটা থাকার কথা না, অর্থাৎ 45-এর পরে কিন্তু এখানে সংখ্যাগুলো কিন্তু একসাথে থাকার কথা ছিল, এখানে সংখ্যাগুলো কিন্তু ভিন্ন, অর্থাৎ একটু ডিস্টেন্স হয়ে গেছে। যেটা কিন্তু বন্ধুগণ আসল রিসিপ্ট ওখানে কিন্তু ডিস্টেন্সটা থাকবে না। এই ডিস্টেন্স থাকার কারণে এটি প্রমাণিত হয় যে এটি একটি নকল রিসিপ্ট। আরো একটি কারণ হচ্ছে বন্ধুগণ এখানে দেখুন ডিজিট দেওয়া আছে 6টা, এখানে ডিজিট হবার কথা ছিল 8টা কিংবা 9টা। এই কারণে আরো এক প্রমাণিত হয় যে এটি একটি নকল রিসিপ্ট। এখানে বন্ধুগণ একটা বিষয় মনে রাখবেন, এই যে লেখার ফন্ট এগুলা কিন্তু সবগুলা কিন্তু একই ফন্টের হতে হবে। যদি ফন্ট গুলা যদি ভিন্ন হয়ে থাকে তাহলে বুঝবেন দেন আপনার রিসিপ্টের ভিতরে সমস্যা আছে, রিসিপ্টটি অরিজিনাল না। দেখুন এখানে
এই যে আপনার মালিকের নাম, এই যে এখানে আপনার মালিকের নাম, এখানে আপনার নাম এবং কি এই লেখার ফন্ট গুলা কিন্তু কালি কিন্তু সমান থাকবে। কোথাও বেশি কালি, কোথাও কম কালি হলে বুঝবেন দেন এখানে ঝামেলা আছে বা সমস্যা আছে। এটা হচ্ছে আরেকটা বড় টেকনিক্যাল বিষয়। আপনারা বিষয়টা ফলো করবেন বা মাথায় রাখবেন। তারপরে বন্ধুগণ আমি চলে আসবো রিসিটের এই অংশে। এখানে দেখুন লেখা আছে tipo domanda presentata। এরপর নিচে দেখুন লেখা আছে, এরপর নিচে দেখুন লেখা আছে সি হ্যাশট্যাগ। বন্ধুগণ আপনার নিশ্চয় মনে আছে যে আমি আমার প্রথমে দেখিয়েছিলাম যে এখানে লেখা থাকার কথা ছিল কি DF25 সি হ্যাশট্যাগ অথবা DF25 B2020 অথবা লেখা থাকার কথা ছিল DF25 A20। তো বন্ধুগণ এখানে যেহেতু DF25 লেখাটি নেই সেই জন্য এটি প্রমাণিত হয় যে এটি হচ্ছে আরেকটি নকল ডিজিট হবার কারণ বন্ধুগণ। তো বন্ধুগণ তাহলে আপনারা কি পেলেন এখানে? আমি এখানে আপনাদেরকে 3টি কারণ দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটি কারণ নকল হবার, তারপরে এটা হচ্ছে আরেকটা কারণ নকল হবার, আর এখানে এটা হচ্ছে আরেকটা কারণ নকল হবার। এখানে আমি একটা রিসিটের ভিতরে 3টি কারণ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে রিসিটটি নকল হবার কারণগুলা কি। আর আপনারা যখন একটা রিসিট হাতে পাবেন তখন আমি যে কথাগুলা বলেছি আপনি আপনার রিসিটের সাথে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন। যদি মিল থাকে তাহলে তো ভালো কথা, যদি মিল না থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার রিসিটটি নকল, আসল রিসিট নয় বন্ধুগণ। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর একটা কথা বন্ধুগণ না বললেও নয়, যারা আমার কমেন্টে সাধারণত প্রশ্ন করে থাকে আমি চেষ্টা করবো ওদেরকে প্রথমে উত্তর দেওয়ার জন্য। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। বন্ধুগণ ফিরে আসলাম আপনার মোবাইল স্ক্রিনের পর। এখন আপনাদেরকে আমি বলতে চেষ্টা করব তৃতীয় মাধ্যম বা উপায়টা কি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার রিসিপ্টটি অরিজিনাল। আর সেই 3 নম্বর মাধ্যম বা উপায়টি হচ্ছে, যদি আপনার পক্ষে সম্ভব হয়ে থাকে আপনি আপনার মাধ্যমকে বলবেন ভিডিও কলে রেখে আপনাকে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে আপনার রিসিপ্টটা দেখানোর জন্য। যদি বন্ধুগণ আপনি দেখতে পারেন যে তাহলে বুঝতে পারবেন যে আপনার রিসিপ্টটি অরিজিনাল। এতে করে আপনি আপনার আত্মতৃপ্তি পাবেন এবং কি আপনার জন্য বিষয়টা ভালো হবে বন্ধুগণ। আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে 2025 সালে ইতালি ভিসা আবেদনের রিসিট আসল কিনা নকল সহজে বুঝতে পারবেন কিভাবে পুরো বিষয়টা ক্লিয়ার করতে বা বুঝাই বলতে। আশা করি বন্ধুগণ আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন, এবং কি আমি এও আশা করি আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত আরো এই ধরনের নতুন আপডেট নিউজ পেতে। আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।